আজ আমি তোমাদের জন্য নতুন একটি থাই ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি। ড্রামাটির নাম হচ্ছে পিসফুল প্রপার্টি। ড্রামাটির মেইন লিড হোম, যে ছিল খুব ধনী ও বিখ্যাত থাই পরিবারের উত্তরাধিকারী, যে তার দাদার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে বেশ কিছু সম্পত্তি পান। তবে এর সম্পত্তিগুলো নিয়ে রয়েছে ভৌতিক গুজব, যার ফলে এই সম্পত্তিগুলো কোনোভাবেই ওরা বিক্রয় করতে পারছে না। এত এত সম্পত্তি পড়ে আছে, কোনোভাবেই এগুলো কাজে লাগাতে পারছে না। এতে হোম অনেক বেশি টেনশনে পড়ে যায়। কিন্তু তখনই ওর পাশে দাঁড়ায় পিচ নামের একটি ছেলে ও তার বোন প্যাং প্যাং আর হোমের অ্যাসিস্ট্যান্ট। ওরা সবাই মিলে একটি টিম গঠন করে। এরপর তো এ ভৌতিক গুজবগুলো সমাধান করার চেষ্টা করে। ড্রামাটি অনেক বেশি মজাদার হতে চলেছে। ড্রামাটিতে কমেডি ফ্যান্টাসি ভরপুর রয়েছে। আমি তো ড্রামাটি বেশ এনজয় করেছি। আশা করছি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। শুরুতেই আমরা হোম নামের এক ছেলেকে দেখতে পাই, যে লাইফ নিয়ে একদমই সিরিয়াস ছিল না। ও তো আমেরিকাতে একাই থাকে। সারাদিন ঘোরাফেরা শেষে নিজের বাসা যখন ফিরে আসে, তখন টিভিতে একটি নিউজ দেখতে পায়। নিউজে একটি মেয়ে সুইসাইড করেছে, যেটা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়। ও একটু ভীতু স্বভাবেরও ছিল। তখনই হোমের বাসায় ডোরবেল বাজে। এরপর যখন দরজা খুলে, তখন দেখতে পায় ওর রুমের বাইরে তো একটি মেয়ে ভূত দাঁড়িয়ে আছে, যেটা দেখে ও ভীষণ ভয় পেয়ে ভূতটিকে খুব জোরে পাঁচ মারে। কিন্তু একটু পরে আমরা জানতে পারি ওই মেয়েটি ভূত ছিল না, বরং ওর গার্লফ্রেন্ড ছিল। ওখানে তো ওর ফ্রেন্ডরাও এসেছিল। যেহেতু আজকে হ্যালোইন পার্টি ছিল, ওরা সবাই একসাথে এসেছে পার্টি করার জন্য। এরপর তো হোম ওর গার্লফ্রেন্ডকে সরি বলতে থাকে, কারণ ও বেচারিকে খুব জোরে পাঞ্চ মেরেছিল। মেয়েটি তখন বলে, তুমি বলেছো আমার সাথে ট্যুরে যাবে, বলো কবে যাচ্ছ। তখন হোমের ফোনে একটি কল আসে। ও তখন ওর গার্লফ্রেন্ডকে বলে, আমার গ্র্যান্ডপা খুবই অসুস্থ ছিল, উনি তো মারা গিয়েছে, এই জন্যই আমাকে কল করা হচ্ছে, আমি তোমার সাথে ট্যুরে যেতে পারবো না। কিন্তু মেয়েটি তখন ওর ফোনটি কেড়ে নেয় আর দেখতে পায় অন্য একটি মেয়ে কল করেছে। তখন টেক্সট চেক করে বুঝতে পারে আসলে হোম তো এই মেয়েটিকেও ডেট করছে, ওর সাথে ট্যুরে যাওয়ার প্ল্যান করছে। যেটাতে মেয়েটি ভীষণ রেগে যায়। এখানে আমরা বুঝতে পারছি হোম ছিল প্লে বয় টাইপের। মেয়েটি তখন ওর সাথে ব্রেকআপ করে চলে যায়। কিন্তু এতে হোমের কিছুই যায় আসে না। এরপর তো ওর ফ্রেন্ডদের সাথে ও পার্টি করতে থাকে। কিন্তু হঠাৎ করেই ওর কাছে আঙ্কেল সমের মেসেজ আসে, তোমার গ্র্যান্ডপা মারা গিয়েছে, তুমি জলদি থাইল্যান্ডে ব্যাক করো। যেটা দেখে